হ্যালো গাইজ, আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো ঝিনাইদহ জেলার জোয়ান পার্কের ভিডিও। ফিরে আসছে গাইজ ইন্টোর পর। হ্যালো গাইজ, আজকে ছিল শুক্রবার আর এই জন্য আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে চলে গেছিলাম ঝিনাইদহ জেলার জোয়ান পার্কে। গাইজ এখন আমার জেলা মাগুরার থেকে রওনা দিচ্ছি। আর প্রথমে আমি আপনাদেরকে মাগুরা জেলার যে ভাইরাল জায়গাটা আছে সেই জায়গাটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এখন আপনারা ভিডিও যেটা দেখতে পাচ্ছেন এটা মাগুরা ভাইনার মোড়। গাইজ প্রথমে সকালবেলা বাড়ির থেকে বেরোতেই অলরেডি জ্যামে পড়ে গেছি। গাইস অলরেডি দেখতে পাচ্ছেন যে জ্যামে আমি আছি। মাগুরা জেলায় মতো একটা ছোট শহরেও যদি জ্যামে পড়ে, জানি না ঝিনাইদহ যায় কী হবে। আর আজকে আমার দিনটা কি জ্যামে যাবে নাকি জ্যাম ছাড়া যাবে সেটা তো আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ঝিনাইদহ জেলায় যায় জোয়ান পার্কে কীভাবে আপনারা ঘুরতে পারবেন। গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা ঝিনাইদহে চলে এসেছি। আর এখন আমরা আছি ঝিনাইদহ জেলার জোয়ান পার্কে, যার আগে যে পায়রা চক্করটা আছে সেই পায়রা চক্করেই আছি। যেহেতু আমরা ফ্যামিলিতে মেম্বার বেশি না, আমরা দুইজন, এই জন্য রিক্সায় যাচ্ছিলাম গাইজ। এই জন্য রিক্সায় যে যতটুকু ভিডিও করা যাচ্ছিল ততটুকু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাইজ অলরেডি আমরা পায়রা চক্করটা পার হয়ে গেছি। আর এখন আপনাদেরকে আমি দেখাবো ঝিনাইদহ জেলা জোয়ান পার্কের যে গেটটা আছে, মেন গেট, সেই গেটটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। গাইজ জোয়ান পার্কের গেটটা দেখেন, খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে গাইস। ভিডিওটা একটু নো কোয়ালিটির হয়ে গেছে এই জন্য, কারণ রাত্রেবেলা যখন বেরোচ্ছিলাম এই ভিডিওটা আমি তখন করছিলাম, এই জন্য নো কোয়ালিটির লাগছিল। গাইস অলরেডি আমরা পার্কের মধ্যে চলে এসেছি। আর এখন আমি পার্কের পাশে একটা ছোট লেক আছে, সেই লেকে কিছু বোট আছে, এই বোটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে এই জন্য 3টে ভাগে ভাগ করছি, আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পর্ব। গাইজ যেহেতু সকালবেলা এসে আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম। আর আমার ছেলে সকালবেলা বাসার থেকে বেরোয় এসে নাস্তা করে নিয়ে সে বলছে আমি জোয়ান পার্কে যে প্রথমেই ফুচকা খাবো, এই জন্য আমরা সকালবেলা আসে এখানে ফুচকা খাচ্ছিলাম এবং ফুচকার সাথে আর কী কী খাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ এখানে অনেক কিছু আমরা খেয়ে ফেলছি, এটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে ফুচকা খাইছি, চটপটি খাইছি, পরে লাস্টে এখান থেকে আমরা এখন বেড়াই যাব। গাইস যেহেতু সকালবেলা এসে আমাদের হালকা পাতলা নাস্তা করা হয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে যে সামনের দিক যে ওয়াটার পার্কটা আছে সেদিকে আমরা চলে যাব। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটার পার্কের যে লেকটা আছে সেই লেকের গেটের সামনে আমরা অলরেডি চলে এসেছি। আর এখানে আমার গোসল করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার ছেলের ঠান্ডা লাগেছে এই জন্য আমি এখানে গোসল করতে গেলাম না। যেহেতু আমি নামলে সেও তো গোসল করতে নামবে, এই জন্য আজকের মতো আমি আপনাদেরকে ওয়াটার পার্কটা দেখালাম না এবং বাইরে যেগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি নেক্সট ভিডিও আপনাদেরকে আমি ওয়াটার পার্কটা পুরো ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গাইস অলরেডি কথা বলতে বলতে এবং ঘুরতে ঘুরতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, এই জন্য আমরা দুপুরে খাইতে চলে আসছি। এখন এই হোটেলে আমরা খাচ্ছিলাম, আর খাওয়ার পরে আপনাদের খাওয়ার রিভিউটা দেবো যে এখানের খাবারটা কত ভালো ছিল। গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের খাবারটা যে কত ভালো ছিল, কত কটা বাদামি খাইছি সেটা আপনারা তো অলরেডি দেখতে পাচ্ছেন। গাইস আমি আপনাদেরকে বলবো যে এখানে যদি আপনারা আসেন তাহলে দুপুরে ভিতরে যে হোটেলটা আছে হোটেলে আপনারা খাওয়া দাওয়া করবেন না, দুপুরে যে খাওয়া দাওয়া করবেন সেটাই হোটেলে করবেন না, কারণ এই হোটেলে খাবারটা খুবই বাজে ছিল গাইস। মানে একটু পরিমাণও ভালো লাগছিল না গাইস, এতটা বাজে ছিল এই হোটেলের খাবার। গাইস অলরেডি আমরা এখন এখান থেকে একটা বোর্ড নিচ্ছি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছি, করার পর আমাদের মিনিমাম 3টে বেজে গেছিলো, এই জন্য আমরা এখান থেকে একটা বোর্ড নিয়ে নিচ্ছি যে দুপুরে খাওয়ার পরে এই বাকি সময়টুকু আমরা কোথায় ওয়েস্ট করবো। এই জন্য এখান থেকে একটা বোর্ড নিয়ে আমরা বোর্ডে এখানে লেকের মধ্যে ঘোরাফেরা করছিলাম, ঘোরাফেরা করেই সময়টা পাস করছিলাম। গাইস অলরেডি আমরা বোর্ডে উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস এখান থেকে অলরেডি আমি বোর্ড নিয়ে নিচ্ছি, আর এখন আমি বোর্ডটা নিয়ে লেকের মধ্যে ঘুরতে যাচ্ছি। আর আপনাদেরকে আমি পুরো লেকটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যালো গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইস অলরেডি আমরা বোর্ডের মধ্যে উঠে গেছি এবং বোর্ডটা আমি এখানে চালাচ্ছিলাম এবং চালায়ে সমস্ত লেক ঘুরে আপনাদেরকে দেখাবো। গাইস এখানে আমার ছেলে বসেছিল, আমার ছেলেরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, সে এখানে খুব বসেছিল এবং খুবই এনজয় করতেছিল। গাইস আমার থেকে তার এনজয়টা বেশি। এখানে সে মনে করছিল সেলফি তুলতেছে, এই জন্য সে আর ফুল
পোজ পাস নিয়ে এবং হাতে সেলফি তোলার মতো করে সে বসেছিল অলরেডি। গাইজ এখন বাজে বিকেল 4টার সময় দেখছেন লেকের ভিউটা কীরকম অস্থির ভিউ লাগতেছে। আর এখানে আমার ছেলে বসে মাছ দেখতেছিল, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। গাইজ লেকের এই পাশের হোটেলটা কীরকম লাগতেছে সেটা আপনারা দেখেন, খুবই সুন্দর লাগতেছে গাইজ। গাইজ লেকের এই পাশে সামনে একটু যায় একটা ছোট একটা ব্রিজ আছে, ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজটা ছোট বলতে ভুল, খুবই মোটামুটি বড়। আর এই পাশে একটা ঝর্ণা আছে, সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ঝর্ণাটা খুবই সুন্দর লাগছে, যেহেতু এটা কৃত্রিম ঝর্ণা, এটা রিয়েল ঝর্ণা না, এই জন্য তারপর কৃত্রিম ঝর্ণাটাও খুবই ভালো লাগছে। সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ঝর্ণাটা কীরকম লাগছে গাইজ। যেহেতু লেকে অনেক ঘোরাফেরা করলাম, আর এখন আমরা লেক থেকে বোর্ডটা জমা দিয়ে আমরা এখন লেক থেকে বেরিয়ে আসছি। আর এখন আমরা সামনে যে দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু রাইড, এখন এই রাইডগুলো আমরা উঠবো, যেহেতু পানির রাইডটায় অলরেডি আমরা উঠেছি। আর এখন আমরা এখান থেকে রাইডে ওঠার চেষ্টা করবো গাইজ এখন আমরা রাইটের যে কাউন্টার আছে সেই কাউন্টারের দিকে আগায় যাচ্ছি। এখন আমরা কাউন্টারে যাই এখান থেকে রাইটের টিকিটগুলো কাটে রাইডে ওঠার চেষ্টা করবো গাইজ। আমার ইচ্ছা আছে যে এখানে যতগুলো রাইড আছে, মানে বড়দের যে রাইডগুলো আছে সব রাইডগুলো ওঠার চেষ্টা করব। আর এই ফুল রাইডগুলোর ভিডিও আপনারা দেখতে পারবেন নেক্সট পার্টে। এই পার্টেও দুটো একটা রাইডের ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং বাদবাকি যে রাইডগুলো থাকে সেই রাইডগুলোর ভিডিও দেখাবো আপনাদেরকে নেক্সট পার্টে গাইজ। এখন থেকে আমরা এখানে টিকিট কাউন্টারের কাছাকাছি অলরেডি চলে এসেছি। আর এখান থেকে আমরা রোলার কোস্টারের রাইডটা কেটে ফেলবো, যেহেতু এখানে রোলার কোস্টারটা নতুন বসানো হয়েছে, এই জন্য রোলার কোস্টারের রাইডটা কাটে প্রথমে রোলার কোস্টারে চড়ার জন্য চেষ্টা করবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি রাইড আছে, সব রাইডগুলো এবং রাইডের প্রাইসগুলো এখানে দেওয়া আছে গাইজ। এখানে 3D মুভি আছে, আপনারা এই জোয়ান পার্কে এলে আপনারা 3D মুভি দেখতে পারেন। 3D মুভিটাও খুবই ভালো, আমি 3D মুভিটাও দেখেছিলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু 3D মুভির মধ্যে অন্ধকার, সেখানে ভিডিও করার কোনো কিছু নেই, এই জন্য সেইটা আর আমি ভিডিও আপনাদেরকে তুলে ধরে নেই। আর ভিডিও তুলে ধরলে সেরকম ভালো একটা কিছু মানে ইন্সপিরেশন করে বলাও যায় না গাইজ, সেই জন্য আমি ভিডিওটা তুলে ধরে নিই। আর গাইজ আমরা এখানে যে রাইডটার কাছে অলরেডি চলে এসেছি, রোলার কোস্টারের কাছে। আর এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে কিছু লোক এখানে রাইড দিচ্ছে এবং তারা খুবই আনন্দ করছিল। যেহেতু এখানে গান চলছিল এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারলাম না, যে কপি স্ট্রাইক খাতে হবে, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারলাম না গাইজ। আর এখানে ইন্দ্রা রাইড খাচ্ছিল, রাইডটা বলে খুবই ভালো লাগছিল, এবং দেখেও মানে আপনারা তো বুঝতে পারছেন যে কতটা আনন্দ করছে গাইজ। হ্যালো গাইজ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। আর নেক্সটে কীরকম ভিডিও আনবো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইজ। অলরেডি ইন্ডা রাইড খাচ্ছে, আর আমি এখন এই রাইডটাই দেখাচ্ছি আপনাদেরকে, রোলার কোস্টার। আর এরপরে আমি উঠবো এবং আমি উঠে ভিডিও করছিলাম সেই রাইডটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। ভাই রাইডটা খুবই মারাত্মক ছিল এবং খুবই ভালো লাগতেছিল, মানে ভয়ও করতেছিল আবার ভালো লাগতেছিল গাইস। অলরেডি ইনাদের রাইডটা শেষ, আর এখন এই রাইডটাই আমি উঠে যাব। এই যে এই রাউন্ডটায় ঘুরে গেলে ইনাদের রাইডটা অলরেডি শেষ হয়ে যাবে, আর তারপরে আমরা এই রাইডটাই ওঠার চেষ্টা করবো গাইস। আর রোলার কোস্টারে কারা কারা উঠেছেন তারা কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টই পড়ি, আপনারা সবাই কমেন্ট করার চেষ্টা করবেন গাইস। অলরেডি আমি রোলার কোস্টারে উঠে গেছি, আর এখন আমি উঠে যাই, আমি যে ভিডিওটা করছিলাম আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি গাইস। এখান থেকে যে সময় রোলার কোস্টারটা ওঠে খুবই ভয় করে, আর মনে হয় যে দেহের মধ্যে জানটা বেরোয় যাচ্ছে এরকম ভয় করে গাইস। আর রোলার কোস্টারটা উঠে খুবই ভালো লাগতেছিল এবং অনেক ভয়ও করতেছিল গাইস। অলরেডি আমরা রোলার কোস্টারে উঠে গেছি, আর এখন এই যে এই জায়গার থেকে যে পাকটা মারে রে ভাই, এমন অস্থির, মানে পড়ানোর মধ্যে এমনভাবে বাড়ি মারে ওঠে মনে হলো যে এই মনে হয় রোলার কোস্টার থেকে পড়ে গেলাম ভাব গাইস। রোলার কোস্টারে উঠে খুবই ভালো লাগছিল, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস। যেহেতু ভিডিওটা 9 মিনিট প্লাস হয়ে গেছে এই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ গাইস, গুড নাইট গাইস।